अक्कल घेड़े सब पियो মুন্নি, ও মা মুন্নি, এদিকে আসো। তুমি এখানে নাস্তা করবে না? না, নাস্তা করবো না। বসো। বলো বলো। তুমি বিয়ে তো একলা একলাই বসলা। ছেলেটা তো ভালো দেখতে, কিন্তু ওর বাবা তো একটুকু ভালো না। বাবা, আমি তো সুমনের বাবার দেখে বিয়ে বসি নাই। আমি সুমনের ভালোবাসি, সুমনের দেখে বিয়ে বসি। সুমন ভালো হইলেই ভালো, এ নিয়ে তো মাথা ব্যথা করার কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে সুমনের নিয়ে তোমার এ জায়গায় থাকতে হইবে। ওদের বাড়িতে তুমি আর যাইতে পারবে না। আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ আব্বু। বসো বসো বাবা। আব্বু আমি তো আসছি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তা ভালো কথা। তোমার ব্যবসা বাণিজ্য কিরকম চলে টলে? আলহামদুলিল্লাহ ভালোই চলে আব্বু, আপনাদের দোয়ায়। আব্বু আপনি যদি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমি ব্যবসা অনেক লাভবান হতে পারবো। বাবা, তুমি যে ব্যবসা বাণিজ্য করো তা তো অনেক রিস্ক। আমার তো বিভিন্ন মহলে ফোন দিয়া থামাইয়ে রাখতে হয়, নাহলে তুমি ধরা খাইয়ে যাও। আব্বু আপনি আছেন বললেই তো আমি একটু সাহস পাইতেছি। তাহলে মুন্নি তুমি ব্যাগ গুছিয়ে নাও, আমার সাথে চলো, এখন আমরা চলে যাবো। না বাবা, এই অবস্থায় এখন মুন্নিকে দেওয়া যাইবে না, কারণ তোমার বাবার যে অবস্থা শুনলাম। আব্বু বাবা আবার কি করছে? বাবা, আমি ওই দোকানে গেছিলাম, যাইয়া দেখলাম তোমার বাবার লুঙ্গি পরনে ছিঁড়া, জামা ছিঁড়া, দোকানে চাইয়া চাইয়া মানুষের কাছে চা খায়। দেখে আমার মাথা হেঁট হয়ে গেছে। কি বলেন বাবা, বুড়ো বয়সে আমার বাবার বিমরতিতে ধরছে? ঠিক আছে বাবা, তাহলে আমি এখন যাই, ওনারে আমি বুঝাবো না। আমার এত টাকা পয়সা মানুষে খায় আর উনি দোকানে দোকানে চা চাইয়ে চাইয়ে খায়। ঠিক আছে, তাহলে আমি আসি, ওনার এটা আমি দেখতে আসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আকরাম ভাই, ভালো আছেন? বসেন। তবে কি মনে করে আসলেন ভাই? আমি আসছি ভাই আপনাদের আমাদের মহলে যত বড় বড় কাজ আপনার জামাই তো পায়, তো আমি তো আর এই ব্যাপারে কোনো নাম করাইতেছি না ভাই। এখন জেলা পরিষদে বড় একটা প্রজেক্ট আছে ভাই, এইটা যদি আপনি আমাকে দেন, এই জন্য আপনার কাছে আমি আসছি ভাই। যখন আকরাম ভাই আসছেন, আমি একটু উপর মহলের সাথে কথা বলে আপনাকে বলবো। ঠিক আছে বড় ভাই, তো আমি যাই, আপনি আমার প্রতি খেয়াল রাখেন যাতে প্রজেক্ট আমি পাই। আর আমাদের বেয়ার যে অবস্থা দেখলাম রাস্তায়, তাতে তো আচ্ছা ঠিক আছে। যাও কই তুমি? কি অবস্থা কি এগুলো? কি আমার শ্বশুরে যা কইছে সবই তো সত্য কথা। হ্যাঁ, মুই যামু কই? মোর কপাল তো এই, মোর ওই মানের মাল জিনিস টাইম নিয়ে খাওয়া লাগবে। মুই তো আর খাসারা, মোর তো আর কোনো গতি নাই। মোর ওই গাড়ি লইয়ে যাওয়াইলাম। ও তাহলে তুমি ভালো হইতে পারবা না। আমার এত টাকা পয়সা মানুষে খায় আর তোমার এই খরচ করে রোডে খরচ করে খাওয়া লাগবে না? আমার শ্বশুরে যেটা কইছে আমার ওইটাই তো ঠিক আছে। এ বেটা, তো তুই কইছাও কি? মুই কি তোর হৌরের কামাই খাই? মুই নিজে কাম কাজ করিয়ে খাই, আর মুই তোর ওই নারী পাচার করা টাহা হ্যাঁ মোর খাওয়া লাগবে না। তুই তোর হৌর বাড়ি যাই থাই গিয়া, মোর বাড়তে তোর নাম কোয়া মোর আওয়াও লাগবে না। মোর বাড়তে মোরে আল্লাহ যেরকম খাওয়ায় মুই সেইরকম খামু। কি কইলা তুমি? মোর টাকা 60 টাকা, আর তোমার খাওয়া লাগবে না? না লাগবে না। আর তুমি মোর শ্বশুরের তাও খাও না? না, তা মুই তো তোমার নাম তোর বাপ খাই মোর না। লাগবে না, কাল ঘেড়ে চাপিও। ওরে বাবা রে, ওরে খোদা, এই আল্লে ওর কওয়ালে আজ পোয়া হইয়া
ওরে এইরকম মারলে গোদা, তুমি দেখো গোদা, তুমি দেখো এ কি কি আমি মানুষ করলাম খোদা। আমার ভয় বদলে গেছে, আর একটু গাড়ি তুইয়া এইতে বয়ে পিঠে মানুষ করলাম, আর আই সেই ভয় মরে মারে। কুটিটার মালিক হইছে, কুটিপতি হইছে, আইসি কুটিপতি হইয়া আইসে এই বাবের ছেড়ে নাই, এই বাবের ছেড়ে নাই, বাবের ও গোদা তুমি মোর মরণ দাও, মরণ দাও গোদা আমার। মুই আর বাঁচতে চাই না খোদা, মরে মরণ দাও, মরণ দাও, মরণ দাও। না না, মুই আর কানমু না, না ওই পুয়ার জন্য মুই আর কানমু না। ও তো আজ কোটিপতি, না না, ওই কোটিপতির এক মুষ্ট অন্ন মুই গ্রহণ করব না। প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া খামু, তবু ওই পুয়ার কামাই মোর আর খাওয়া লাগবে না, ওই পুয়ার কামাই মুই আর খাবো না। আইজ হইতে মুই ঠিক মতো গাড়ি চালাইয়েই খাবো, মুই গাড়ি চালাইয়েই খাবো, গাড়ি চালাইয়েই খাবো। দাদু তুমি তো বুড়ো হয়ে গেছো, তুমি গাড়ি চালাও, তাহলে আমি একটু ফেলে দিই। ওরে দাদু বোন, তুই তুই মরে দাদু কইয়ে বলার দেছ রে ভাই, তুই মরে দাদু কইয়ে বলার দেছ, কেউ মরে বলাই না দাদু কইয়া। তুই গাড়ি ঠেলবি দাদু, শোনো তোমার মাই কিনে আবার রাগ করে, আরে পারবা তুমি, তা ধরো। ও কি বাবু, তুমি স্কুল রেখে এই গাড়ি চালাইতেছো? হ্যাঁ, দাদু তো বুড়ো হয়ে গেছে, এই জন্য একটু দাদু ঠেলে দিই। আর আমনেরও কই, আমনে আজকাল কেন নাকি? ক্যা ক্যা বৌমা, মুই হরছে কি? আমনে এই বাচ্চারা তো গাড়ি চালাইতেছেন? ও তু দাদুল্লাহ গাড়ি ঠেলবে একটু সব করছে, সেইতে ছোট মানুষ একটু দাবি করছে, মুই নাইলে কি মুই আরে কইতাম কে ও মোর নাতি না, এই চুপ করেন। মোর বাসটা লাইব। আমি ওরে লেখাপড়া করাই মানুষ করবো, হেই লেগে আমি স্কুলে পাঠাইছি, আর আপনি কি করছেন? ওরা তো গাড়ি চালান না? হ্যাঁ, তো কি এই আমি হয়েছে এত বড় বউ? সাহস! কি হয়েছে? ও বউ, মা তুমি মা মোরে মারলা। দাদু তো চুপ, একদম কথা নয়। দাদুর মতো কি ভিখারি হবা? চলো। দাদু কোন দোষ না, তুমি মারলা কেন? চাইতে দাদু, তোমার দাদুর দোষ নাই কোনো? হ্যাঁ, তোমার দাদুর কি অবস্থা তুমি দেখছো? হ্যাঁ, তুমি যদি দাদুর এই পড়াশোনা ছাড়িয়ে যদি গাড়ি চালাও, তোমার তো দুদিন পর এরকম অবস্থা হইবে। হলো বৌমা, এজন্য তোমার অপরাধ যায়, তো তোমরাই বানাইছো মোরে, একটা টাকা দাও না, পয়সা দাও না, খাইতে দাও না। আজ তোমরা কুটিপতি হইয়া মোর তো একটি খবর লইলে না যে ওই বাপটা কি খায় কি পরে। আর আজ মোর সামনে বইয়া তুমি, এই বাচ্চার সামনে বইয়া তুমি বউ হইয়া মোরে মারতে পারলা, এর বিচার কোথায় করবে বউমা, এর বিচার কোথায় করবে? কি মোর বিচার খোদাই করবে? বিচার করাইতেছি। হ্যালো, এই তোমার পোলারে দিয়া তোমার বাপে এই যে গাড়ি গুড়ি চালাইতে আছে, হ্যাঁ, এরপর আমি আইসা ডাক লইছি যে আমার পোলার দিয়ে এরকম গাড়ি চালান কা, শুরু করছে আমার অভিশাপ দেওয়া। তুমি কি এই বিচার করবা? যদি বিচার করতে পারো তাহলে আমার তোমার সংসার করবো না, তো সংসার করা হইবে না, বুঝতে পারছো? কও কি বৌমা? এই এখানে কি হয়েছে? কিছু হয় নাই বাবা, ও নই তুই এই গাড়িতে মালবর্গে লই যাই তো দাদু দৌড়ে যাইছো স্কুল করে, একটু বললাম গাড়ি ঠেলবে, এরপর মুই কইতাই আনন্দ হবে একটু তার ঠেল, বউ আইয়া মোরে যাতে অজাতে জানাই কয় কয়
ও বলে খরচ করবে তা ঠিকই তো বলছে, বউ তো ঠিকই বলছে। আমার বাচ্চা কি তোমার মতো ভিখারি হইবে নাকি? না তোরা তো কোটিপতি, ভিখারি হইবে কা? তুমি আমাদেরকে শান্তি থাকতে দেবে না, বুঝছি। হ্যাঁ, মুই তো ঘরে কি না, মুই তো ঘরে কিছু কথা বই খাই না, তো কথা বই ঘরে বই আর কি। বুঝছি। তোমার সেদিন দিতে তো হয় না, আজকে আবার দিতে হইবে না। তুই আবার মারবি মরে তাই মার, আবার মার তুই মার, এই, মার। ও মা, ও মা। সাহেব, আর থাক, মারিন না, মুরব্বি মানুষ। আমের বাবা আপনি তো দিলেন। আর যদি দেখি আমার বাচ্চা দিয়ে এইরকমের করাইতে, এগুলো যেন আর দেখি না। এদিন কিন্তু আর দুর্নীতি রাখবো না। আর আমার বউর সাথেও তুমি খারাপ কোনো ব্যবহার করবে না, মনে থাকে যেন। চলো বাবু। শোনো আপু, তুমি যে আজকে দাদুর এরকম করলে না, এরকম তোমার একদিন দিন হবে। হ্যাঁ চলো চলো, আমার পোলাটারও নষ্ট। ওরে হারামখোরের বাচ্চা, আমি তোর কাছে গেলাম, তোর কাছে আমি মাথা নত করলাম, তারপর ওই পরিষদের, জেলা পরিষদের টেন্ডারটা তুই আমারে দিলি না। তুই দিলি তোর কোটিপতি জামাই রে। না না না, এ তো আমার মেনে নেওয়া যায় না। আমি আকরাম খান, না না, নিজের হাতে তো কিছু করা যাইবে না। তাহলে মুই এখন কি করি, এখন কি করি? ওহ, আমার মাথা একটা বুদ্ধি আসছে। ওই কোটিপতির জামাই রে আমি সানডে মানডে ক্লোজ করিয়ে দেবো। তাহলে এখন তো আমার কালুরে ফোন দিতে হয়। হ্যাঁ কালু, বড় ভাই, তুই কো? আমি আছি খামারে। আচ্ছা শোন, আমার একটা কাজ করতে হবে তো। ঠিক আছে, সে তোর পরে বলবো আমি। আমার একটা, তুই তো বহু আমার কাজ করতো। তা শোন, এমন একটা কাজ করতে হইবে, তোর মোটা অঙ্কের বকশিস দেবো। আরে টাকা পয়সার চিন্তা করা লাগবে না। আপনার লগে আমার লগে লেনদেনে কোন সময় বাজে নেই, আর বাজবেও না। জি ওস্তাদ, তো আমি 1 লক্ষ টাকা দেবো, 1 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে, শোন, তাহলে তুই রাত 10টার সময় আমার সাথে দেখা কর। বড় ভাই, রাত 10টায়? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বা এই খামার বাড়িতে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। বড় ভাই, তোমার জামাই আজকে শেষ দিন। টেন্ডার আমার দেওলা না, এখন দেখি টেন্ডার কারে দাও। এই আকরাম খান হইবে সব টেন্ডারের মালিক। আমি চলি বড় ভাই। আচ্ছা ম্যানেজার, আজকে আমাদের খামারে একটা মুরব্বী লোক আসার কথা না কাজে, উনি কি আসছে? জি স্যার, এই আইসে হারে মিলে পাঠাইছি। ঠিকই করছো, এই না হলে আমার ম্যানেজার, ওর দিমাগটা ভাঙতে হবে। জি স্যার। ঠিক আছে ম্যানেজার, চলো। আর ওর মজুরির টাকাটা ঠিক মতো মুরব্বী দিয়ে দেবো। হ্যাঁ জি স্যার। বেড়া একটু জিরাই লই, বুঝছো? এখন আর তো পারি না, এক্সের ঘামে ভিজে গেছে বেড়া, আর পারি না। একটু জিরাই লই। তুইও বেড়া আইয়ে ব, আইন ব। আচ্ছা আচ্ছা, একটু জিরেই লই। তো গাড়িটা যে বাটার গাড়ি, বাটা দিয়ে না লাগবে না? তো একটু শোন বেড়া, এই বুড়ো হালে এখন মোর এই গাড়ি ঠেললে দুগো ভাত খাওয়া লাগে। যদি কোনো দোকানেও যাই, কেন মানে ব্যাকে কয় ওই তো কোটিপতির বাপ। আজ দেখো সেরা জামা, সেরা কুর্তা লইয়া হাঁটে, খায় কি না খায় ও আই জিগে না। মোরা কাল বেড়া খুব কষ্ট লাগে। ওর কেমনে খামু পেদাও, মোরে যে মারাটা মারছে বেড়া, আর করতে দেখিস ওর বুকটা ফাটিয়ে যায়। দেখ এই মেশিনটা ওর ওইনে মিল, এমন কোনো মিল কারখানা নাই যে ওর নাই। মোরে তো 2টা ঠাই আমিও দিতে পারে, দেয় না, কয় কামড়িয়ে খাও। এখন এই পর
কোনো হালে তো কুঠিপতির বাবা এই বিন্দে কেউ কামে লয় না। এখন ওর কামি হরি বই বলছো, ওর কামি হরি রে ওর খাওয়া লাগে, কি করবো বেটা ক। চাচা কান্দো না সবই কপালে। আপনার কাম পেয়েছে তো মানহারি বাজান তুই আইসো বাজান, আরে বাজান তুই আইসো। আপনি করেন কি? তুই ওর লাগে একটু আগেও কইছিস যে মোর বাজানে আইসো, আরে মোর বোনটাই কইছে যে তুই আবি, আইসো ভালো আছো বাজান। যা বাজান তুই বাড়ি যা, তুই একটু এই গাড়িটা দিয়ে আই বুঝলো। বাবা তোমার কাম হারতে মান হারছিলাম না, হ্যারবার তুমি এই কাম হরকা। ওরে বাজান খাম হরমু না হরমুখী তোর মোহের দিক চাইয়া মোর তো ভালো লাগে না বাজান। তুই আল্লাহ কি হরবি, কতজন আরে খাওয়াবি। হ্যাঁ তুমি একটু দেখি যে মুই একটু কিছু কামাই হতে পারিনি, তাই ঠিক আছে বাজান। আপনার তো কইছি আব্বা যে মোর যত কষ্ট হোক মুই খাইলে আপনি খাইবেন। টেনশন কি সাদে করি বাজান, কি হরমু খালি মনের মধ্যে একটাই দুঃখ, রাস্তাঘাটে যেখানে যাই খালি কয় কুটিপতির বাপ, কিন্তু কুটিপতি যে কি করে আর করতে রে বাজান। ঠিক আছে বাজান, যা বাজান তুই ঘরে যা, তুই এই গাড়িটা দিয়ে আই বুঝলো। না আপনি কমে যাইবেন, ধরেন আপনি ডাকলেই বাঁচতে যান, গাড়ি আমি দিয়ে না বাজান তুই পারবি না বাজান। পার মনে ধরেন আমার এই কাম করার অভ্যাস আছে। যা এ ভাই, এ আপনারা কি এই মিলের লোক? জি জি, তাই এই গাড়ি দিয়ে গেলাম ভাই, আমার বাবা অসুস্থ, ঠিক আছে আমি গাড়ি লই। এই ম্যানেজার ওই মুরব্বির পাওনা টাকাটা দিয়ে দাও। কি সুমন তুমি এখানে? তাহলে এই মিল কি তোমার? হ্যাঁ তোমার মিলে বাবায় কাজ করে? কে আমার বাবা? কি বললো? আমি বাবা টাবা কাউকে চিনি না, আমি কুঠিপতি, আমার বাবা টাবা চেনার দরকার নাই, কাজ করতে মজুরি নিয়ে চলে যাও। সি সুমন, তুই টাকার জন্য অন্ধ হয়ে গেছো, তোর এত অধপতন হয়েছে, তোর মিলে বাবার হাতে কাজ করাও। টাকা হইলে তোমার মতো ভাই আর বাপ বহুত পাওয়া যায়, ওইটা আমার চিন্তা করার সময় নাই। এই ম্যানেজার আসো তো, চলো। ওরে দুনিয়া, চাচা এই ছোট ভাইয়ের জন্য কত কষ্ট করছে, আইস ছোট ভাই টাকা হইছে, বাপের চেনে না ভাইরে চেনে না, টাকায় মানুষ এত অধপতন হয়, এই নিজের চোখে না দেখলে বুঝতাম না। লন চাচা লো বাতি যা। সালাম আলাইকুম কোটিপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতে আছেন? আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমারে চেনা লাগবো না। আমি কই যাই সেই কৈফত কি আপনাকে দিতে হবে? আমার কাজ আছে, পথ ছাড়েন। দাঁড়ান, কাজে যাইবেন না কজরে যাইবেন? মানে তুমি আমার চিনো? চিনি তো, তুই টেন্ডার খাওয়া লোক না, তোর টেন্ডার খাওয়া হয়তো কোনো বন্ধ, তোরে একেবারে উপরে পাঠাই দিন। থামো 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 তোমরা, কি হয়েছে এখানে? আরে বুড়ো তুই কেডা? সরেন। ওই বাবা তুমি আমার জন্য গুল্লি
স্যার আপনি পালান স্যার ও আমাদের বাঁচতে দেবে না স্যার আপনি পালান, স্যার।